ওকে, যেহেতু ভিডিওটা এক ভিডিওতে সম্ভব হবে না, আমরা তাই এক ভিডিওটা বড় করতে পারি। সো এখানে এই যে বক্স মার্কিং এর উদ্দেশ্যটা হচ্ছে, এই বাইরে যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিস আমাদের অলরেডি আছে, ভিতরে যেটুকু এইটুকু আমাদের কাজ। তো দ্যাটস ওয়াই ইনফ্রাস্ট্রাকচার নিডেড এর মধ্যে এই সেকশনটুকু আমাদের মার্ক করা আছে, অর্থাৎ ভোলা গ্যাস ফিল্ড ওখানে আছে এবং ওখানে কাজ সরকার করতেছে, এবং সাইডে বাংলাদেশের পাইপলাইন সেটা আছে। বাট মাঝখানে একটা গ্যাপ আছে, সেটার ফলে আমরা এই 584 মিলিয়ন রডটা বের করতে পারবো। এখানে হচ্ছে এলএনজি প্ল্যান করতে হবে, এলএনজি ভেসেল কিনতে হবে, আর রিগ্যাসিফিকেশন টার্মিনালটা আমরা করতে হবে। অর্থাৎ অর্থাৎ আমি আপনাদেরকে বলি, একটা গ্যাসটাকে এলএনজিতে কনভার্ট করলে এটাকে 6 গুণ কমানো যায় এর আহ, এর পরিমাণটা, এবং সেটাকে দেন এলএনজিতে কনভার্ট করলে এলএনজি যে ভেসেলটা সেটাকে নিয়ে এসে আবার কোনো টার্মিনাল নিয়ে আসতে হবে, এবং টার্মিনাল থেকে আবার পুনরায় গ্যাসে রূপান্তর করে বাংলাদেশের যে গ্যাসের যে ফিল্ড সেখানে দিতে হবে। সো এটা অনেক লম্বা একটা কথা, এটা আমরা সংক্ষেপে আমি এখানে বললাম, এবং হিউজ এখানে দেওয়াটা আসলে পসিবল না। আমি যদি এখানে সম্পূর্ণ দিতে যাই অনেকেই বলবেন যে ভাই এত বড় ভিডিও আমরা দেখার আমাদের সময় নেই। তো আমি যদি নেক্সট স্ক্রিনে আসি, তো আমরা ফাইনাল সামারি যেটা, তো ফাইনাল সামারি হচ্ছে আমাদের কি কি লাগবে। আমাদের শুরুতে যেটা দরকার হবে আমাদের শুরু করার ক্ষেত্রে, সেই ক্যাপেক্স এবং ওপিএক্স এই টার্মগুলোতে আমি এখন গেলাম না। তো আমাদের এই পরিমাণ অ্যামাউন্ট আমাদের দরকার হবে, অর্থাৎ আমাদের অ্যাসেট এবং চলতি খরচ যেটা সেটা আমাদেরকে অবশ্যই সেট করতে হবে, এবং সেটার জন্য যে অ্যামাউন্ট দরকার সেটা আমি এখানে দিয়েছি। এবং এটার উপরে কিন্তু আরও একটা বড় বই থাকবে, যেহেতু এটা একটা প্রেজেন্টেশন। তো এর থেকে এক প্রেজেন্টেশনে হয়তো বা একদম ডিটেলস যেটা ব্যাংকের দরকার সেরকমটা আপনি কিন্তু পাবেন না, বাট এখানে ম্যাক্সিমাম জিনিস এখানে চলে আসবে। হয়তো টার্মগুলো যেগুলো ব্যাখ্যা আমি বললাম সেটা হয়তো আপনার ফুল বইয়ে আমার থাকবে। এবং রেভিনিউ স্ট্রিমের মধ্যে আমরা যেটা হিসাব করলাম, আমরা একটা রেভিনিউ স্ট্রিম এখানে করেছি। এবং ফাইনালি আমরা একটা গভর্নমেন্টের সাথে পার্টনারশিপের একটা প্ল্যান করলাম, অর্থাৎ আমরা যদি একটা পার্টনারশিপেও যাই, এই প্রজেক্টটা যদি এই ধরনের একটা প্রজেক্ট করলাম, এই প্রজেক্টটা গভর্নমেন্টের সাথে আমরা পার্টনারশিপে যাবো, সেক্ষেত্রে আমাদের ইয়ারলি 3,099 কোটি টাকা আর্নিং বের করা সম্ভব। সো দ্যাটস ইট, আমি আর নেক্সট গেলাম না। সো আমরা আরও নেক্সট কিছু স্লাইড আছে, বাট একটা প্রেজেন্টেশন নেক্সট প্রেজেন্টেশন আমাদের টেকনিক্যাল টিমে কে কে আছে, কারা কাজ করছে সেটাও এখানে আছে। তো একটা প্রেজেন্টেশন আমরা কীভাবে করি একটা বিজনেসের ক্ষেত্রে সেটা আমি আপনাদেরকে দেখালাম। আপনার বিজনেসের জন্য কোনো প্রেজেন্টেশন দরকার হলে আপনি হয়তো ভাববেন যে না এটা মার্কেটিং বা অ্যাড কিনা, আসলে এইগুলো ভাবে করে কাজ হয় না। একটা বিজনেসের সিস্টেমটা থাকে, অনেক মোটিভেশন থাকে, অনেক কাজ থাকে। যেমন এই বিজনেসের মূল মোটিভেশনটা হচ্ছে মূল মোটিভেশনটা হচ্ছে যেমন বাংলাদেশের গ্যাসের যে প্রবলেমটা সেটা আমরা সলভ করব। তো এরকম বিভিন্ন টার্গেট নিয়ে, বিভিন্ন প্ল্যান নিয়ে, বিভিন্ন হিউম্যানিটিয়ান বিভিন্ন টার্গেট নিয়ে বিভিন্ন কাজ করা হয়। তো তা না হলে আসলে কোনো কাজ এভাবে করে শুধু আর্থিক টার্গেট রেখেই সম্ভব না। বাট আর্থিক মোটিভেশন একটা বেশ বড় মোটিভেশন, কারণ এই আর্থের উপর ভিত্তি করেই এই পরিমাণ হিউজ অ্যামাউন্টের যার কাছে বাজেট আছে তারাই কিন্তু এখানে এগিয়ে আসবে ইনভেস্ট করার জন্য। সো দ্যাটস ইট, আজকের মতো এই মতো রাখি। আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারবেন। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি আমাকে ইমেল করতে পারবেন। আমার চ্যানেলে যে কোনো জায়গা থেকে খুঁজে নিয়ে, কিংবা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, সরাসরি আমাকে মেল করতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।